بظهور النبي أحمد يا هنانا بمحمد ذلك الفضل من الله. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ফারহানা ইয়াসমিন রুমি, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউসে। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি দেখাবো আমার সংসারের হজবরল কাজ। সংসারে আজকে অনেক বেশি হজবরল কাজ, যেটা সারাদিনই আমি করেছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি। জানি না আপনাদের কাছে ভালো লাগবে কি না, কারণ সব কাজও হচ্ছে হজবরল। বেডশিট একটু চেঞ্জ করব, তো তোষক চেঞ্জ করতে হয়েছে। দুই খাটের দুইটা আলাদা আলাদা, একটা শক্ত একটা নরম। নরমটা হচ্ছে নতুন তোষক, তো ম্যাট্রেস যেটা নরম সেটার উপরে নরম তোষকটা থাকার কারণে একটু মানে বেডশিটগুলো তাড়াতাড়ি এলোমেলো হয়ে যায়, তো এই জন্য চেঞ্জ করলাম। একটু শক্ত ম্যাট্রেসের উপরে নরম তোষক নিয়ে গিয়েছি, আর নরম তোষকের উপরে শক্ত তোষক নিয়ে এসেছি। এই কাজটা সকাল সকাল করে নিয়েছি আমার বড় ছেলেকে নিয়ে, ও আমাকে হেল্প করতেছে। তো করে আসলে নাস্তা করে নিয়েছি, এখন এই বেডরুমগুলো গুছানো। এরপরে আসলে রান্নাঘরে যাব। রান্নার জন্য আজকে বাজার করেছিল, কলিজা তিল্লি এনেছে, ওগুলো একটু কষিয়ে রাখবো বা একটু রান্না করব, মুরগি গোস্ত রান্না করব। আমার বোনের ছেলে এসেছে, তো এর ভিতরে এখন ফোন এসেছে, মিস্ত্রি ফোন দিয়েছে, কাঠ মিস্ত্রি যেটা আমার সব সময় করে। ও বললো আসতেছে। এই চুলার নিচে একটা বক্স, সেটা আমি আগের বাসায় করেছিলাম। তো ওকে আসলে যখন আমরা রান্নাঘরের কাজ করছিল তখনই বলেছিলাম, তো ও পরে করে দিবে বলেছিল। তো করে এটা ওর মতো করে আর কি মাপটাপ নিয়ে গেছিলো, যা পরে ও নিজের মতো করে বানিয়ে রেখেছে। এখন বললো যে আজকে এসে এটা সেট করে দিবে। তো বললাম আচ্ছা ঠিক আছে। এই কথা বলার পরে ও চলে এসেছে, কিন্তু আমার রান্নাটা শেষ করতে পারিনি। তো ও আসাতে এই যে চুলা খুলে ফেলেছে। ও আসার আগ দিয়ে ফোন দিয়ে বলেছে একটা চুলার মিস্ত্রি ডাক দিয়ে রাখিয়েন, তাহলে চুলা খুলতে হবে আবার লাগাতে হবে। তো সেট আপ করছে, আর চুলার মিস্ত্রিও নিচের দোকান থেকে আনিয়েছি। তো এই তো ওরা দুজনে মিলে রান্নাঘরের 12টা বাজিয়ে এটা সেট আপ করতেছে। তো যার কারণে আমার পুরো রান্নাঘর, ঘর বলবো না, ঘরটা গুছানো হয়েছে, রান্নাঘরটা হজবরল, এবং সব রান্নাও এখনও কমপ্লিট হয়নি, আর সব কাজ থমকে গেছে আর কি। ছেলেরা এখনও নাস্তা করেনি, ওরা একটু দেরিতে উঠেছে, আস্তে আস্তে খাবে। এর ভিতরে চুলা খুলে ফেলাতে ওদেরকে আর নাস্তাও দিতে পারিনি। তো ওরা সেট আপ করে দুই মিস্ত্রি চলে গেছে। এখন আমার রান্নাঘরের 12টা বেজে গেছে, এটা ঠিক করতে হবে। তো চুলাটা এভাবে সেট আপ হয়েছে, আর এই বক্সটা আমি মাপ দিয়ে বানিয়েছি। তো ও আমার মনের মতো করে বানিয়ে দিয়েছে। আমার আগের বাসার রান্নাঘরে এরকম করে আমি এই বক্সটা বানিয়েছিলাম, এরকম একটা আর কি। তো ওটা ওই বাসার জন্য সেট আপ ছিল, কিন্তু ওটা একটু নষ্ট হয়ে গিয়েছিল, যার কারণে আমি আর এখানে এটা আগেরটা সেট আপ করিনি আর কি, এটা নতুন করে নিয়েছি। তো রান্না তো এখনও করিনি। রান্না করার আগে প্রথম কাজ হলো পরিষ্কার পরিচ্ছন্ন করা, তারপর রান্না বসানো। তো এই জন্য প্রথমে উপরের সাইডগুলো পরিষ্কার করে ময়লাগুলো নিচে ফেলে দিচ্ছি, তারপরে রান্নাঘরটা ঝাড়ু দিব আর কি। কারণ সকালে মানে আমার যে কাজের মেয়েটা ঘর মোছার, ও এসে ঘর মুছে দিয়ে গিয়েছিল। তো মিস্ত্রি আসাতে ও আর রান্নাঘরটা মুছতে পারিনি, তো এখন ঝাড়ু দিয়ে আমি মুছে নিব আর কি। তো যে সাইড যেভাবে ময়লা হয়ে আছে সব কিছু আগে পরিষ্কার করে তারপর ঝাড়ুটা দিয়ে দিচ্ছি। তো এই জন্যই বলছি আমার আজকের হজবরল কাজ আপনাদের সাথে শেয়ার করছি, কারণ এই কাজগুলি কিন্তু করতে হয় বাড়তি। যখন মিস্ত্রি দিয়ে বা কোনো কাজ বাড়তি করাতে হয়, তখন এই ঝামেলার কাজগুলি আসলে অনেক বেশি কষ্ট দেয়। তো আজকে ভাবতেছি যেহেতু একটু এলোমেলো হয়েছে, পুরো রান্নাঘরটা একটু ডিপ ক্লিনিং করব। ডিপ ক্লিনিং করলে একটু মানে জিনিসপত্রগুলো আর একটু সাজিয়ে গুছিয়ে রাখা যাবে। তো এই যে ডান দিকে যে ডয়ারটা, এটা আমার হিজাবের ডয়ার ছিল, সেটাকে আমি এখানে রান্নাঘরে নিয়ে এসেছি। আমার রান্নাঘরে যে ছোটোখাটো বয়মগুলি আছে সেগুলি এখানে রাখবো এই চিন্তা করে।
তো যার কারণে একটু রান্নাঘরটা অর্গানাইজ করব আগামী দিনের ব্লগে, সেটি দেখতে পারবেন। তো আজকে এই যে যতটুকু পারছি করে নিচ্ছি, আর রান্নাটা প্রথমে বসিয়ে দিই, রান্না করতে করতে বাকি যতটুকু পারি আবার সেটুকু পরিষ্কার করব। তারপর রান্না করে খেতে হবে, কারণ খিদে লেগেছে সবার। তো তাড়াতাড়ি বলতেছি আচ্ছা রান্না করে নিই, আধা ঘন্টার ভিতরে শেষ হয়ে যাবে রান্না। তো এগুলো ধুয়ে রেখেছিলাম, কিন্তু ওই যে যেহেতু রান্নাঘরে কাজ করেছে ধুলাবালি পড়েছে, এই জন্য আবারও ধুয়ে নিচ্ছি। প্রথমে কলিজাটা বসিয়ে দিচ্ছি, কলিজা বসিয়ে তারপর মুরগি গোশতটা বসাবো। তো চুলার নিচে যে ক্যাবিনেটটা সেটা কিন্তু একটা ডয়ার, শেষ পর্যন্ত দেখতে থাকুন, দেখলে ডয়ারের ভিতরের সিস্টেমটা কেমন দেখতে পাবেন। কারণ আজকে মোছামাছি যতটুকু পারছি করে নিচ্ছি, অর্গানাইজেশন এবং গুছানো সেটা আগামী দিনের ব্লগে দেখতে পাবেন। তো আপনাদের কাছে এই হজবরল ব্লগটি কেমন লাগছে বা লেগেছে কমেন্ট করে জানাবেন। আর যদি একটু পছন্দ হয়, ভালো লাগে, লাইকটি দিতে ভুলবেন না। আর যারা নতুন এসেছেন এখনও হয়তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, যদি এই ধরনের কাজকর্ম পছন্দ করেন আপনারা, তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাহলে এই হজবরল কাজ বা সাংসারিক কাজকর্মগুলো আপনারা আমার মাধ্যমে দেখতে পারবেন, হয়তো একটা কাজ হলেও আমার কাছ থেকে শিখতে পারবেন ইনশাল্লাহ। তো মশলাগুলো কষিয়ে কলিজা তিল্লিগুলো দিয়ে দিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি, অনেকক্ষণ ভিজিয়ে রেখেছি, রেখে তারপরে দিয়ে এখন ভালো করে ভুনা করে নিব আর কি। তো একটু মনে হয়েছে তেল কম হয়েছে, এই জন্য আমি আর একটু সরষের তেল দিয়ে দিয়েছি। যেহেতু এখনও কাঁচা আছে, কাঁচা অবস্থায় দিয়ে দিলে আর গন্ধ হবে না, না হয় হয়ে আসার পরে দিলে সরিষার তেলের গন্ধ লাগবে, এই জন্য আগে আগে দিয়ে দিয়েছি। তো কালকে যে হিজাবের একটা দেখিয়েছি ডিজাইন, তো একজন বোন, ভিউয়ার্স বোন, ওনার এত পছন্দ হয়েছে, উনি ওইটা আমার কাছ থেকে কিনে নিতে চেয়েছেন। তো ওনাকে ওইটা দিয়ে দিলাম। যাক, আমার জন্য বানিয়েছি, ওনার যে পছন্দ হয়েছে এটাই আমার কাছে অনেক বড়। তো উনি ওইটা কিনে নিয়েছেন, আমার কাছে অনেক ভালো লেগেছে। আসলে আপনাদের মানে আমার পছন্দটা যে আপনাদের পছন্দের সাথে মিল আছে, এটা জানতে পেরে আমার কাছে অনেক ভালো লাগে আর কি, অনেক অনেক খুশি আসে আর কি। যাই হোক, মুরগি গোশতটা বসিয়ে দিয়েছি, এদিক দিয়ে আমার মেজোজন আমাকে হেল্প করছে, মশলাপাতিগুলো বয়মে মানে নিত্য বয়মগুলিতে শেষ হয়ে গেছে, ওগুলো নামিয়ে একটু ঢুকিয়ে দিচ্ছে। আর পেঁয়াজ কুটা লাগবে সেটাও কুটে নিচ্ছি। আমার সফারের যে ব্লেডের এই মাথাটা, ওটা একটু ফেটে গিয়েছিল, প্রায় 3-4 বছর মতো আসলে ইউজ করেছি। এই পর্যায়ে এসে যে সফার, তো এটা একটু দেখি পাই কিনা, যদি মোটর ভালো আছে, এমনিতে এই ইয়েটা অনেক ভালো পড়েছে আমার সফারটা। তো আপনারা যারা আমার কাছ থেকে নিয়েছেন তারা তো জানেনই। তো একটু সমস্যা দেখা দিয়েছে, ব্লেডের উপরে যে একটা ঘোরার জন্য থাকে, ওইটা একটু ফেটে গিয়েছে, তো এই জন্য এটা এখন কাজ করতেছে না। তো দেখি, ঠিক করাতে না পারলে নিজের শপ থেকে নিজে একটা আবার নতুন নিয়ে নিব আর কি। তো এখন আপাতত পুরনটা মানে ঠিক করার চেষ্টা করছি। তো যাই হোক, পেঁয়াজগুলো কেটে নিয়েছি, দেশি পেঁয়াজ, চোখ জ্বলতেছে অনেক, তাও কেটে এখন মুরগি গোশত একটু কম হয়েছে, এই জন্য মুরগি গোশত দিয়ে দিচ্ছি। তো পানি দিয়ে দিয়েছি একটু, এগুলো হতে হতে আমি একটু দেখিয়ে দিই। এই যে মগগুলি আমি এই শেল্ফটার উপরে রেখেছি, এই মগগুলি এখন আমি মগের স্ট্যান্ড আগের জায়গায় রেখে দিব। তো মগ স্ট্যান্ডটা আমি একটু কালার করে নিয়েছি, পিঙ্ক কালার, আগেও পিঙ্ক কালার ছিল, তো আর একবার একটু কালার করে নিয়েছি এটাতে। তো ভাবতেছি এটাতে রেখে দিব, আবার কিছুদিন এভাবে থাকুক, মানে একটু রুচির চেঞ্জ হবে, ভালো লাগবে। তো এগুলো চেঞ্জ করে আসলে ঠিকঠাক করে রেখে মানে খেয়ে নিব আর কি, রান্না এর ভিতরে হয়ে যাবে আশা করা যায়। ওরা নামাজ পড়ে নিচ্ছে, জোহরের নামাজ, আমিও না জোহরের নামাজ পড়ে এসে তারপরে খেয়ে নিব। তো খাওয়ার পরে আসলে ক্লান্তও লাগতেছে, আর উনিও বললো বাসায় আছে, বলতেছে চা খাবে, তো একটু চা বানিয়ে নিচ্ছি দুজনের জন্য।
এখন আসরের নামাজের পরে আসলে এর ভিতরে আর কিছু শ্যুট করিনি, কারণ কিছুক্ষণ আমি রেস্ট নিয়েছি, আমার ভিডিওটা আপলোড দিয়েছি। এই কারণে প্রায় 1-1.5 ঘন্টা ভিডিও আপলোডের দিকে, নামাজের পড়া, খাওয়ার দিকে ছিল, সময় দিয়েছিলাম, যার কারণে আর কোনো কিছু শ্যুট করিনি বা রান্নাঘরের কাজও করিনি। আবার মাগরিবের নামাজ পড়ে আবার কিছু কাজ করব। তো এই তো চা আর বিস্কিটটা নিয়ে নিয়েছি, আসরের পরে একটু খেয়ে আবার মাগরিবের নামাজ পড়বো এই জন্য। গতকালকের ব্লগে আমি গাছ সম্পর্কে একটি প্রশ্ন করেছিলাম, নতুন যে আমি গাছটি লাগিয়েছি, কিনেছি আর কি, সেটা তো অনেকেই আমার এই প্রশ্নের উত্তর দিয়েছেন, সেজন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমারও জানা হয়েছে, আমার মাধ্যমে, আপনাদের মাধ্যমে অনেক অজানা বোনদেরও জানা হয়েছে, এটাই আশা করি। তো আমারও আসলে জানা হয়েছে, এই জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আরেকজন বোন প্রশ্ন করেছিলেন যে আমি পাকন ফিডটার যে রেসিপিটি দিয়েছি সেটাতে, সেটার যে আটাটা করেছি সেটা শুধু আটা দিয়ে করা যাবে কি না। তো শুধু আটা, শুধু ময়দা দিয়েও করা যাবে, চাউলের গুঁড়ো না থাকলে। আমি যে প্রসেসিং করেছি, জাস্ট আপনি আটা অথবা ময়দা ওইভাবেও নিয়ে করতে পারেন। আর তেলের পরিবর্তে আমি যে লাস্টে তেল দিয়েছি, তেলের পরিবর্তে ঘিও দিতে পারেন, সেটাতেও আরও বেশি মজা হবে। তো আশা করি প্রশ্নের উত্তর আপনি পেয়েছেন। আর গীবত সম্পর্কে একজন বোন প্রশ্ন করেছেন। তো আসলে কারো বিরুদ্ধে যদি আমরা পিছনে তার প্রশংসা ব্যতীত অন্য কোনো মানে কথা বলি, দোষ ত্রুটির কথা বা যদি দোষ ত্রুটির কথা বলি তাহলে সেটা গীবত হবে, আর যদি তার বিরুদ্ধে মিথ্যা কথা বলি সেটা হবে তহমক তার বিরুদ্ধে। তো এইটাই হলো গীবত সম্পর্কে কথা। তারপরে আমি ওনার প্রশ্নের উত্তর লিখে দিব। আশা করি আপনাদের যাদের প্রশ্ন ছিল, আমার যেগুলি চোখের সামনে পড়েছিল উত্তর দিয়েছি, বুঝতে পেরেছেন। তো এই যে ডয়ারটা, এটা হচ্ছে চুলার নিচের যে ডয়ারটা, তো যেগুলি আমি চুলার নিচে রাখা দরকার মনে করেছি সেগুলি ওখানে রাখবো বা রেখেছি, এখন আরও কিছু রাখবো। তো আর এই যে আমার আগের যে ক্যাবিনেটগুলি, ডয়ারগুলি, এগুলিতে এতদিন অনেক কিছু আসলে বাড়তি জমে গিয়েছে, অনেক কিছু আবার মানে এলোমেলো হয়েছে। তো এগুলি একটু গুছিয়ে নিচ্ছি, মানে মাগরিবের নামাজের পরে এই কাজটি আবার করে নিচ্ছি আর কি। তো অনেক কিছু এলোমেলো, অনেক কিছু একটু মোছামাছি দরকার, সেগুলি করে নিচ্ছি। তো সারাদিনই আসলে টুকিটাকি এই হজবরল কাজ নিয়ে আজকে সারাটা দিন আমার গিয়েছে। তো জানি না আজকের এই হজবরল কাজগুলি আপনাদের কাছে কেমন লাগছে, আসলে আমি নিজেও চিন্তা করতেছি আসলে এভাবে দেওয়া ঠিক হচ্ছে কি না। তো বাকি কাজ আমি রাতের ভিতরেই করেছি, সেটা আগামী দিন ইনশাল্লাহ আগামী দিনের ব্লগে দেখাবো। আজকের ব্লগটি অনেক বড় হয়ে যাচ্ছে এর জন্য, আর এতটুকুই আমি আমার ব্লগে রেখেছি। তো এই তো, এটাতে নিচে একদম নিচেরটাতে ফাতিল থাকে, আর উপরের মাঝখানেরটাতে বাটিগুলো একটু এইভাবে রেখেছি, বাটি থাকে আর কি। আর এটাতে হচ্ছে যেই জিনিসগুলো নিত্য ইউজ হয় না, মাঝে মাঝে লাগে, সেইগুলি এখানে রেখেছি। আর এই এক সাইডে হচ্ছে পরোটার যে পরোটা রাখি সেই পলিগুলি। তো এই তো, আজকের ব্লগটি এ পর্যন্তই ছিল। কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।